নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট ডক্টর শাস্ত্রী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তবিক, হস্তরেখাবিদ। আজকে আমি হস্তরেখার বিভিন্ন গ্রহের যে পর্বত রয়েছে সেই পর্বতে তীর থাকলে কি হয়, অর্থাৎ নেগেটিভ না পজিটিভ ফল হয়, নেগেটিভ ফলই হয়ে থাকবে, সে সম্বন্ধে আজকে আমি একটা ছোট ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। অর্থাৎ চন্দ্র পর্বতে, চন্দ্র পর্বত কোনটা? হাতের এই জায়গাটা, এই স্থানটি হচ্ছে হাতের হচ্ছে চন্দ্রের স্থান। এই চন্দ্র পর্বতে যদি তীর থাকে তাহলে কি হয়? চন্দ্র হচ্ছে তরল পদার্থের কারক, চন্দ্র হচ্ছে মাতৃ কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তাহলে এরা মনের উপর বিশাল প্রভাব পড়বে, সবসময় সে ডিপ্রেশন থাকবে, মনের মধ্যে উত্থান পতন, নেগেটিভ পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, ডিসিশন মেকিং ডিস্টার্ব হবে, খুঁতখুঁতে স্বভাব হবে, সন্দেহপূর্ণতা তার মধ্যে দেখা যাবে। এছাড়া দেখা যাচ্ছে রক্তের যে লিকুইড পদার্থ, অর্থাৎ রক্তের সিরাম, সেই সিরামের কোনো রোগ আসতে পারে। এছাড়া দেখা যাচ্ছে তার ঠান্ডা লাগতে পারে, সর্দি কাশি লাগতে পারে, তার টনসিলাইটিস হতে পারে, লাংসের সমস্যা হতে পারে। তাই এই যে মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে রিলেশন অতটা ভালো থাকবে না, মায়ের সঙ্গে রিলেশন ভালো থাকবে না, মাতৃ সম্পত্তি থেকে সে বঞ্চিত হতে পারে। অর্থাৎ মাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে, অর্থাৎ মহিলাদের কাছ থেকে সে কোনো সাহায্য বা হেল্প সে নাও পেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে চন্দ্র ডিস্টার্ব থাকলে মাতৃ সম্পত্তি তো বঞ্চিত হবে, বিভিন্ন রোগে বঞ্চিত হবে, ঠান্ডা কাশ তো থাকবেই, নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, এই ধরনের বিভিন্ন রোগ তার জীবনে এসে যেতে পারে। অর্থাৎ মনের দিক থেকেও সে শান্তিতে কোনদিন থাকতে পারবে না। তাই যদি তিল থাকে এই চন্দ্র পর্বতে, সেখান থেকে কিভাবে রেমেডি পাওয়া যায়? সে জাতক বা জাতিকে যেই হোক না কেন, সে বাড়িতে বসে নিজের রেমেডি নিজেই করতে পারবে। কিভাবে? সে মুক্ত ধারণ করতে পারে, অথবা সে মুড স্টোন ধারণ করতে পারে। অর্থাৎ মেয়েদের মাতৃস্থানীয় ব্যক্তিদের সে সম্মান করতে হবে, তাদের সম্মান করে মার সাথে ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ শিব লিঙ্গের উপরে সে দুধ অর্পণ করতে পারে, শিবকে সে মাথায় জল সোমবার করে জল দান করতে পারে। এইভাবে সে চন্দ্রকে আপার করতে হবে, চন্দ্রের ভাইব্রেশন পজিটিভ করতে হবে। এই করে সে কিছুটা চন্দ্রের রেমেডি করতে পারবে। এই বলে আমি চন্দ্র পর্বতে তিল থাকলে কি হয়, তার প্রতিকার কি আমি বললাম। এই বলে আমি আজকে ভিডিও শেষ করলাম। নমস্কার। যদি কারো ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।